গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কি বার? শুক্রবার। আর সময় এখন 1টা বেজে পার হয়ে গেছে, ওই একটাই ধরতে গেলে। তো এই দেখো নাইটি 3টে আমি ধুয়ে দিলাম, আর আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। ওইদিকে মায়েরও রান্না বান্না অনেক কিছুই কমপ্লিট, শুধু আমি পনির হবে তার জন্য আলুটা ছুলে দিলাম, মা সেদ্ধ করেই রেখেছিল। আর হচ্ছে আজকে তো দ্বাদশী, নিরামিষ আমাদের। তবে সকাল সকাল আমি ইন্ডাকশানে করেছিলাম চাউমিন, ওর বাবা চাউমিন খেয়ে গেছে। আর মেয়েকেও দিলাম, আমিও একটুখানি চাউমিন খেয়ে নিলাম। সেটার ভিডিও করাই হয়নি, তাড়াহুড়ো করে করেছি। মিনি ব্লগের জন্য মনে হয় 1-2 ক্লিপ নিয়ে রেখেছি, যদি মিনি ব্লগ দিই তাহলে তোমরা সেখানে দেখে নিও। তো যাই হোক, এবারে বাকি কাজকর্ম শুরু করব। ভেবেছি মেশিন চালাবো, তো মেশিনটা ফাঁকা করে মানে খুলে রেখে আসলাম, গিয়ে ওই দিব, সার্ফ টার্ফ দিব যা দেওয়ার, দিয়ে চালিয়ে দেব। আর আজকে বীভৎস রোদ উঠেছে, মানে প্রচুর রোদ, তবে হাওয়াও আছে। তো চলো যাই, গিয়ে ঘরের কাজকর্ম সমস্ত কিছু করতে থাকি। কাকগুলো কাকা করছে, জল খেতে এসছে, ওখানে জল দেওয়া থাকে না। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। গতকালকের ব্লগ এখনও তৈরি করা হয়নি, সব কিছু তৈরি, শুধু ভয়েস দেওয়া বাকি, এডিট করা হয়ে গেছে। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তোমরা ভাবতে পারছো শুক্রবারের ভ্লগ আমি তোমাদের সাথে রবিবার দিন শেয়ার করছি, তাও এটা কখন আমি শেয়ার করতে পারবো জানি না। যে কোনো কাজের প্রতি না আমাদের একটা ডেডিকেশন থাকা দরকার। প্রথম দিকে সেটা আমি রাখতে পারলেও এখন আমি একেবারেই রাখতে পারছি না। ডেডিকেশন না থাকলে কোনো কাজ ঠিকঠাক করে হয় না, আর সেক্ষেত্রে সাকসেস পাওয়াটাও যায় না। যতই আমরা চিন্তা করি বা যতই আমরা ভাবি যে একটু সাকসেস পাবো কী করে, কিন্তু ওই যে ডেডিকেশনটাই তো আসল কথা, তাই না? যাই হোক, কোনো কারণবশত আমি আমার মনটাকে স্থির করতে পারছি না, সেই জন্যে আর তোমাদের সামনে সময় মতো আমি ভ্লগগুলো পৌঁছে দিতে পারছি না, জানো তো। সংসারের কত রকমের কাজ থাকে, তার মধ্যে এটাও একটা কাজ বলতে পারো। এই যে বটলটা, এই বটলে কিন্তু আমি এই যে লিকুইড সার্ফটা ভরে রাখি, যেটা আমি ওই যে মেশিনে ইউজ করি, মানে ওয়াশিং মেশিনে ইউজ করি। আর যেগুলো ভালো জামা কাপড় সেগুলো আমি এটা দিয়েই ধুই আর কি। যাই হোক, এদিকে দেখো গুড়ের জল ভিজিয়ে রেখেছিলাম, মানে গুড় জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছি। কারণ গুড়ের মধ্যে অনেক রকম ময়লা থাকে, কখনো কখনো ওই আখের যে খোসাগুলো সেগুলোও থাকে, তো সেই জন্য না ছেঁকে নিলে কিন্তু হয় না। তো ওকে দিয়েছি, আর বলছি তুই এখনই খা, কারণ কি বলতো, এই সমস্ত জিনিসগুলো তো ও খেতে পছন্দ করে না। তো সেই জন্য ওকে দিয়ে আমার সামনেই দাঁড়িয়ে থাকতে হয়। না হলে কী হবে বলো তো, হয়তো দেখা যাবে যে একটুখানি খেয়ে বাকিটা হয়তো জানালা দিয়ে ফেলে দিল। তো সেই জন্য আমি কিন্তু দাঁড়িয়ে থাকি। ওকে দেওয়ার পর দেখো এইটুকু বেঁচে ছিল, তো আমি ভাবলাম যে খেয়ে নিই। আর মেয়েও বলল যে মা তুমিও একটু খেয়ে নাও, কারণ তোমারও তো শরীরে প্রয়োজন আছে, তাই না? তো সেই জন্য আমিও একটুখানি খেয়ে নিলাম বলতে পারো। যাই হোক, যে প্রচুর গরম পড়েছে জানো না তো, গরমে অস্থির কাণ্ড। তবে এই যে গরমের মধ্যেও কাজকর্মগুলো করে নিচ্ছি। আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, আর সকালে স্নান করে নিলে একটা বড় কাজ যেন হয়ে যায়, তাই না? প্রত্যেক দিন সকালবেলায় চেষ্টা করি স্নান করে নেওয়ার, কিন্তু কখনো কখনো আবার হয়েও ওঠে না। যেমন ধরো, যেদিন ভাবি একটু শ্যাম্পু করব, সেদিন আমি আবার দুপুরের পরে স্নান করি, কারণ ওই শ্যাম্পু ট্যাম্পু দিতে একটুখানি টাইম লাগে, তো সেই জন্যে। আর যেদিন ধরো এমনি নর্মালি স্নান করে নিই, সেদিন আবার সকালে করি। যেমন শুক্রবারেও আমি সকালে স্নান করেছিলাম, শনিবারেও সকালে স্নান করেছিলাম। তবে এই ভ্লগটা যখন তোমরা দেখছো তখন তো রবিবার, আর যখন ভয়েস দিচ্ছি দুপুরবেলা, তখন আমার স্নান হয়নি, কারণ ওই যে শ্যাম্পু দিয়ে স্নান করব বলে স্নানটাকে আটকে রেখেছি। তো যাই হোক, বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নেব, বেশ কয়েকদিন হয়ে গেল। আর এই গরমের মধ্যে না বেডশিট মানে খুব বেশি দিন রাখাও যায় না আর কি। এনাফ 3 থেকে 4 দিন, তারপরে মানে ওই যেহেতু ওর বাবা প্রচণ্ড বেশি ঘেমে যায়, তো সেই জন্যে না একটা কেমন গন্ধ হয়ে যায়, ঘাম ঘাম। তো সেই জন্যে আমি বেশি দিন চাদর পেতে রাখি না। খুব বেশি হলে 3 দিন, বা 3 দিনের দিন যদি ইচ্ছে না করে তাহলে 4 দিনের দিন তো তুলেই ফেলি। তো যাই হোক, এই চাদরটাও 4 দিন হয়ে গেছিলো, তো সেই জন্যে পাল্টে নিলাম। আর আজকে এই পাতলা যে সাদা চাদরটা, এটাই পেতে নিচ্ছি। এই চাদরটা কটনের না হলেও মানে আরামদায়ক। আবার অন্য অন্য দেখবে কিছু কিছু চাদর, যেমন আমি যে চাদরটা তুলে ফেললাম সেই চাদরটা কটনের হলেও কিন্তু খুব একটা আরামদায়ক না, জানো। তো যাই হোক, এখন তুলে নিচ্ছি। আর আজকে কি করেছি আমি বলো তো, এই যে তোশকটা দেখতে পাচ্ছ না, এই তোশকটাকে না উল্টে দিয়েছি, জানো। আর তোশকটা যেহেতু অনেক দিন থেকে রোদে দেওয়া হয় না, তো সেই জন্য কেমন একটা চ্যাপ্টা মতো হয়ে গেছে।
আর আমার একার শক্তি নেই যে আমি নিয়ে গিয়ে ছাদে রোদে দেবো। ওই রবিবার টবিবার করে যদি ওর বাবা একটুখানি হেল্প করে তো সেক্ষেত্রে আমি কিন্তু পারবো, কিন্তু একা আমার দ্বারা ওই ছাদে নিয়ে গিয়ে রোদে দেওয়া, রোদ থেকে নিয়ে এসে আবার পাতা সম্ভব নয়। কারণ তোষকটা বেশ ভালোই ভার আছে। আর যখন আমি তোষকটা উল্টো করে পাচ্ছিলাম এখানে, তখনই মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাহলে বুঝতে পারো। আর এই তোষক না, এই মেয়ে মানুষদের একার কাজ না। আগে যে তোষকটা শাশুড়ি মা আমাকে দিয়েছিল, তো সেই তোষকটা কিন্তু অনেকটা হালকা ছিল, সেটাকেও আমি পারতাম, কিন্তু এটা আমি একেবারেই পারি না। যাই হোক, আজকে কষ্ট করে একটু উল্টে নিলাম, দেখি আরাম মনে হয় নাকি। কারণ ওর বাবা কয়েকদিন থেকেই বলছে শরীরে ব্যথা করছে। তো যদিও সেটা অন্য কারণ থেকে, ওর বাবা যে টেস্ট করিয়েছিল সেখান থেকে ওর বাবার অনেক রকমের কিছু ধরা পড়েছে। তো সেগুলো না হয় পরে জানাবো তোমাদের। বৃষ্টি পড়ে, বৃষ্টি, হায় হায়, বড় বড় ফোঁটার বৃষ্টি পড়ে। রোদ আবার বৃষ্টি হবে না, এই বৃষ্টি যদিও দেখা যাচ্ছে বৃষ্টি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো, শিয়ালের বিয়ে, শিয়ালের বিয়ে। আমি ঘরে কাজ করছিলাম, মা ডাকছে বুলটি বুলটি, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। তাই এই যে দৌড়ে চলে আসলাম। বৃষ্টি হবে না, শুধু শুধু দৌড় করানো। বড় বড় ফোঁটা, এদিকে রোদ, কি রোদ দেখো, দেখেছ কি রোদ? এই রোদের মধ্যে বৃষ্টি হয়? যাই ঘরে যাই। বিছানাটা ঠিক করেই তো ছাদে দৌড়ে গেছিলাম। আর দেখো, এই যে চাদরটা তুলে ফেলেছি, এই চাদরটা কিন্তু আমি নিচে পেতে নিয়েছি। কারণ কি বলো তো, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাকে এখন আমি রিপটিং করব। অনেক সময় অনেক গাছ রিপটিং করার পরেও কিন্তু বেশ ভালোভাবে বেঁচে ওঠে। যেমন আমার ছাদের যে ওই জিজি প্ল্যান্টটা, সেই প্ল্যান্টটা কিন্তু মরেই যাচ্ছিল। তারপর একদিন সময় করে আমি না ওটাকে রিপটিং করে দিয়েছিলাম, তোমাদের হয়তো সেটা দেখানো হয়নি। তো রিপটিং করার পর না গাছটা বেশ মানে ভালোভাবে বেঁচে উঠেছে। এমনকি সুস্থ সবলভাবে এখন বেশ পাতা টাতা ছেড়ে মানে স্বাস্থ্যবান হয়ে গেছে আর কি বলতে পারো। গাছগুলোকে রিপটিং করা একটু দরকার। কারণ কি বলো তো, অনেক সময় এই যে মাটির নিচগুলোতে ঠান্ডা পায়, তো আর ঠান্ডা পেয়ে না পিঁপড়ে এসে বাসা করে। আর যখন পিঁপড়েগুলো বাসা করে, ব্যাস গাছটা মরতে শুরু করে। এই গাছটাও আমার বেশ মানে স্বাস্থ্যবান ছিল আর কি, কিন্তু একটা একটা করে মরতে মরতে এই দুটো মাত্রই গাছ রয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে রিপটিং করে দেবো। আর এদিকে দেখো, মেয়েকে ডাকছি আমি ওই একটা প্লাস্টিক দেওয়ার জন্য, কারণ এখান থেকে কিছুটা পরিমাণ মাটি আমি কমিয়ে রাখবো। আর অনেকটা বেশি একেবারে ঠেসে ঠেসে মাটি দিয়ে দিয়েছিল, তো মাটিটাকে না একটু আলগা করে দেব, আর কিছু মাটি আমি সরিয়ে রাখবো, এতগুলো মাটির প্রয়োজন নেই। আর এই দেখো, মেয়ে হচ্ছে গেল আমাকে প্লাস্টিক দেবে বলে, বারান্দার এক কোনায় আমি সমস্ত রকম প্লাস্টিকগুলো রেখে দিই, তো সেইখান থেকেই চাইলাম, তো ও আমাকে এখন প্লাস্টিকটা দেবে। ওর খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে, আমি পরে খাবো। তো যেহেতু শনিবার নিরামিষ খাওয়া দাওয়া, ওই খেয়ে নেব কোনো রকমে। আর এদিকে দেখো, রিপোর্টিং করেও নিয়েছি, এখন দেখার পালা যে ও কতটা স্বাস্থ্যবান হয়। আর রিপোর্টিং করে আবার সুন্দর করে জলও দিয়ে দিয়েছি। আর নিচটা মানে চাদরটার অবস্থা দেখো, এই কারণেই কিন্তু আমি পেতে নিয়েছিলাম। তো এবারে সমস্ত যেগুলো মাটি টাটি পড়েছে সেগুলো প্লাস্টিকে তুলে রাখবো। যাই হোক, চলে এসেছি খাবার নিয়ে। এদিকে দেখো, মা করেছে ডাল, মূলো আর কোয়াশ দিয়ে। এখানে ওই মানে ঢ্যাঁড়স সব রকম সবজি দিয়ে একটুখানি মশলা দিয়ে করেছে। তার নিচে আবার আলু ভাজাও ছিল, সেটা দেখাতে ভুলে গেছি, ছোট আলু ভাজা ছিল। তারপর দেখো, সমস্ত বাসন নিয়ে আসলাম। এই বাসনগুলো কিসের বলো তো, এগুলো যে আজকে সকালে চাউমিন করেছিলাম, তো সেটা। আর এদিকে দেখো, মেশিন চালিয়েছিলাম, মেশিনে সমস্ত জামা কাপড় ধোয়া হয়ে রয়েছে। এগুলোকে এখন আর মেলবো না, কারণ বৃষ্টি পড়ছে।
তারপর দেখো এদিকে চলে আসলাম, নাইটিগুলো শুকিয়ে গেছে। তো সেই নাইটিগুলোকে এখন ভাঁজ করে রাখবো। আর এই যে গাছটাকে বাইরে রেখে দিয়েছি, ওই একটু একটু রোদ পাচ্ছিল সেই জন্যে। আর এই নাইটিগুলো না একটুখানি ভেজা ছিল, তো ওর বাবা দেখো যেহেতু বারান্দায় দাঁড়িয়েছিল তো কুঁচকে রেখেছিল। তো এই যে দেখো যেগুলো আমার এই ঘরের বাসন, তো সেগুলোকে এনে এখানে আমি উবুড় করে রাখলাম। আর এই ইন্ডাকশানটা খুব ভালো করে আমি কিন্তু মুছে নিয়েছি। আর ওই এক বোতল জল রেখেছি লাগে ডিম টিম সেদ্ধ করার জন্যে। তো এই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘরের সংসার আর কি। তার পাশেই কতগুলো গাছ, আর এই গাছটায় দেখো জল দিতে হবে, একবেলা জল না দিলেই এই রকম ঝিমিয়ে পড়ে। আর ঝিমিয়ে পড়তে পড়তে কী হয় বলো তো, ফুলগুলো না ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, মানে পুষ্টির অভাবে ভুগছে ও, সেটা দেখে বোঝাই যাচ্ছে। যাই হোক, এবারে আমি মানে শুবো আর কি। আর তোমাদের সাথে কথা বলতে পারছি না সামনে এসে, কারণ কি বলো তো, মেয়ের ম্যাম চলে এসেছে, কিন্তু 3:30 বেজে গেছে, 3:30 সময় ম্যাম আসে। তো সেই জন্যে আর কি ম্যাম চলে এসছে। না শনিবার না আর কি, শুক্রবার ছিল। শুক্রবারে আমাদের নিরামিষ ছিল, কেন বলো তো, দ্বাদশী ছিল। তো দেখো এই দরজাটা খুলে রেখেছি, ওই ঘরেও একটু এই যে এসির হাওয়া যায়, তো ওই ঘরটাও একটু ঠান্ডা হয়ে যায়। নাইটিগুলো ভাঁজ করব, তার আগে দেখো এই যে বসে পড়লাম ওষুধটা নিয়ে। প্রায়ই আমি ওষুধ খেতে ভুলে যাই, তবে রিয়া আমাকে ফোন করে কিন্তু মনে করিয়ে দেয় ওষুধ খাওয়ার কথা। তারপরে দেখো এই যে নাইটি 3টে গুছিয়ে নিলাম, এগুলোকে জায়গা মতো তুলে রাখবো, ব্যাস কাজ শেষ। তাই বলছিলাম যে বাপরে বাপ, টুকিটাকি কত রকমের কাজ থাকে, যেগুলো মানে আর কি বলবো, না করলেও হয় না, আর করতে ইচ্ছেও করে না। তো এখানে দেখো ফোন এসেছিলো আমার একটা, তো ফোনে কথা বলছিলাম। আর এই যে এই ফোনটাই মানে লাস্ট ফোন আর কি, কথা বলছিলাম। এরপরে কিন্তু আমি একটুও ফোন টোন আর রিসিভ করব না। এই টাইমে ওর বাবা ফোন করে না, জানে যে এই টাইমে আমি শুই, একটু ঘুমাই, তো সেই জন্যে। আর এই ঘুমটা এই বছরই হচ্ছে, কারণ কি বলো তো, মেয়ের টিউশনগুলো বেশ রাতের দিকে, সেই জন্যে আর কি। তো যাই হোক, ওর বাবার কথাও বলছিলাম তোমাদের, যে ডাক্তার দেখানো হয়েছে, তোমাদেরকে সবটাই জানাবো। গুড ইভিনিং। দেখো ঘড়িতে 7:15 বাজছে, যদিও আমার ঘড়িটা একটু ফাস্ট তোমরা জানো। আর এদিকে দেখো মেয়ে আমার চা করে নিয়ে এসে উপস্থিত। দুপুরের পর থেকে তোমাদের সাথে কথা বলতেই পারিনি, কারণ 3:30-তে ম্যাম চলে এসেছিলো। আর এখন এই যে ও চা খাওয়া শুরু করেছে, বিস্কিট আর এই যে নতুন কাপে ওর জন্য আমার জন্য নিয়ে এসেছে। চায়ের কালারও দেখতে পাচ্ছ তোমরা, বেশ ভালো হয়েছে। আর সাদার মধ্যে না বেশ ভালো লাগছে, সাদা বেড কাভারের ওপরে, তাই না বাবা? সব হোয়াইট, এটা ট্রান্সপারেন্ট, এটাও হোয়াইট। হ্যাঁ হ্যাঁ, কৌটাটাও হোয়াইট, ট্রান্সপারেন্ট। তো চলো এখন চাটা খাই। আমি তো সকালে গ্রিন টি খাই তোমরা জানো, তো এই চাটা খাওয়ার জন্য আমার খুব মানে কি বলবো ক্রেভিং হয়। মা মেয়েতে চা খেয়ে চলে গেছিলাম বাবার বাড়ি। তো রিয়া ফোন করে রেখেছিল আমাকে আগে থেকেই, যে আজকে সেরেলাক বানাতে হবে, তো আজকে সেরেলাক ডে, সেই জন্যে। আর এই বিষয়টা একটুখানি সময় সাপেক্ষ বলতে পারো। আর মুগ্ধকে তো কেনা সেরেলাক আমরা খাওয়াই না, ঘরে বানিয়ে তারপরেই খাওয়াই। তো সেটা আবার আমি আর আমার মেয়ে ছাড়া সম্ভব হয়ে ওঠে না। তো আজকে দেখো আমি বসে পড়েছি। তোমরা এই এই জায়গায় সবসময় কিন্তু আমার মেয়েকেই দেখো, মেয়েই করে দেয়, আর আমি হচ্ছে চেলে নিই। তো আজকে আমি গুঁড়ো করে দিচ্ছি আর কি। তারপর দেখো চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আগে। আর এই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার, পনির, আর তার সাথে হচ্ছে এই যে ছোলা। না দিব না তো, মশারির ভেতরে না, মশারির বাইরে বসে আছি। ব্লগ শেষ করব করে বসেছি, পরে রিয়া ফোন করলো, রিয়ার সাথে কথা টথা বললাম। তো ও তো ফেসবুকে এখন মুগ্ধর ভিডিও বানিয়ে দেয়, তারপর হচ্ছে ফটোজ দেয়। তো আমার কাছে চাইছিল যে তোমার ফোনে মুগ্ধর ফটো আছে কিনা আমাকে পাঠাও। তো তো আমি মুগ্ধর মানে ছবি তো তুলি, প্লাস একটা ছবিও আমি ডিলিট করি না। মানে রিয়ার মোবাইলে যত মুগ্ধর ছবি আছে বা ভিডিও আছে, তার থেকে দ্বিগুণ 3 গুণ আমার কাছে আছে। হ্যাঁ মানে হ্যাঁ, আমাদের মোবাইলগুলো মুগ্ধর ছবি আর মুগ্ধর ভিডিও দিয়েই ভর্তি। মাঝে মাঝে ফোনটা হ্যাং করে, কিন্তু তাও আর ডিলিট করতে ইচ্ছে করে না। মানে পারলে নিজের ছবি নিজের ভিডিও ডিলিট করে দিই, তো বড় হয়ে দেখতে পারবে ও, তাই না? তো সেই জন্য ডিলিট করি না, যতই কষ্ট হোক, মোবাইল যতই হ্যাং করুক রেখে দিই তাও। তো সেই জন্যই ছবি চাইছিল, যে আমার মোবাইলে ছবি নেই, নতুন ছবি থাকলে তোমার কাছে দাও, আমি আপলোড করব ফেসবুকে। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, ওইদিকে মেয়ে হচ্ছে মুখ টুক ধুয়ে আসলো, ধুয়ে এসে মশারি করলি?
ওর বিছানাটা আমি ঝেড়ে দিয়ে এসেছি, মশারির কোণাটা টাঙিয়ে দেইনি। আর এদিকের মশারি ওর বাবাই টাঙিয়ে নিয়েছে। আর এই কোণাটা আমি বললাম যে ছেড়ে দাও, আমি গুজে নিচ্ছি বসে বসে, ওই কথাটা বলে নিই। আর আজকে ওষুধ খাওয়ার ছিল, ওষুধও খেয়ে নিলাম, দিয়ে এবারে এই যে ভ্লগটা শেষ করতে আসলাম তোমাদের সামনে, শেষ করে ব্যাস ঘুম দেব। এই হচ্ছে কথা। কি করিস? শো। তো যাই হোক, চলো এই ভ্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো আছো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট।